আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে কিছু ইনসার্টে কিছু কাজ শেখাবো। টেবিল অ্যান্ড ফিচার্স অ্যান্ড অনলাইন ফিচার্স এগুলো একটু দেখাবো। তো আমি অষ্টম ভিডিওতে মধ্যে অনেকগুলা শিখেছি আপনাদেরকে কি করতে হবে, ব্ল্যাঙ্ক পেজ, কভার পেজ, এগুলো মানে আমি ছোট ছোট টিউটোরিয়াল দিয়ে আপনাদেরকে এগুলো বোঝানোর চেষ্টা করতেছি। তো সর্বপ্রথম আমি টেবিল টেবিলটার কাজটা কি? টেবিলে অনেকগুলো কাজ আছে। এখানে ইনসার্ট টেবিল, আর হচ্ছে ডো টেবিল, এন্ড হচ্ছে এক্সেল, আর হচ্ছে যে কুইকলি। তো এখানে অনেকগুলো কাজ আছে। তো সেক্ষেত্রে একটা টেবিল বোঝাতে গেলে অনেক সময় প্রয়োজন, কিন্তু ভালোভাবে বুঝতে হলে অনেক সময় দিয়ে একটু বুঝাইতে হয়। সেক্ষেত্রে এখানে আপনারা ম্যানুয়ালি কিছু টেবিল করতে পারবেন। সেটা হচ্ছে যে আপনি যদি চাচ্ছেন এখানে তিনটা, ধরেন আমি সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা টেবিল নিয়ে একটা জিনিস বোঝাচ্ছি। যেমন আমি দুইটা দুইটা রো নিলাম, কিন্তু একটা কলাম নিলাম। সরি, কলাম নিলাম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কলাম নিলাম। আর ছয়টা কলাম নিলাম। ঠিক, আমি এখানে ক্লিক করলাম। তো আমার এখানে কিন্তু এখানে বুঝতে হবে এটা হচ্ছে রো, এই জিনিসটা হচ্ছে রো, এই জিনিসটা দুইটা আমি রো নিলাম, আর এটা হচ্ছে কলাম, লম্বা লম্বা এগুলো হচ্ছে যে কলাম। তো আমি বুঝতেছি, সর্বপ্রথম আমি এটা নিলাম, নেওয়ার পরে যেমন এখানে অনেকগুলো সিস্টেম আছে, আমি আপনাদের একেবারে বুঝাই দিতেছি সিস্টেমগুলো সহজে। যেমন আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কলামটা নিলাম, নেওয়ার পর আমি চাচ্ছি যে এখানে লিখতাম ধরেন আমি এখানে লিখলাম সাকিব, সাকিব পরে গেলে লিখলাম। আচ্ছা, আমি পুরাটা সিলেক্ট করি, এটারে আমি ইংলিশ করে নিচ্ছি, পুরা ঘরটা ইংলিশ করে নিচ্ছি। তো আমি এখানে লিখলাম যে সাকিব। যেমন আমি এই তিনটার নাম লিখছি, তো আমি এখানে চাচ্ছি যে সাকিব 10%। হ্যাঁ, এখন কিন্তু 10% দিলাম, দেওয়ার পর আমি পরবর্তীতে আমি চাচ্ছি যে সাকিবের এখান দিয়ে আরেকটা গড় নিয়ে আরেকটা যে কোনো একটা কিছু দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমি লেআউটে ক্লিক করছি, করার পরে এখানে অনেকগুলো অপশন আছে। তো এই আপনি ড্র ড্র টেবিল এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করার পরে আমার এখানে পেন্সিলের মতো একটা আইকন আসছিল। তো আমি এখানে যদি এখানে পেন্সিল মতন আইকন এটা টেনে দিই, এখানে কিন্তু আরেকটা ঘর হয়ে গেছে, দেখুন এখানে কিন্তু পাশে আরেকটা ঘর হয়ে গেছে। ড্র টেবিল এই জিনিসটা দিয়ে কি করা যায়, যে কোনো একটা আমি এখানে আবার মাঝখানে একটা ঘর নিতে চাচ্ছি, এখানে ঘর নিতে পারতেছি, এখানে আমি উপরে একটা ঘর নিতে চাচ্ছি, এভাবে একটা ঘর নিতে পারতেছি। হ্যাঁ, আমি চাইতেছি যে এখানে আমি হারনের দুই ভাগ করে, হারনের মাঝখানে দুই ভাগ করে নিচে দিয়ে আরেকটা লেখা লিখবো। তো সেক্ষেত্রে আমি লিখতে পারতেছি, ঘর করতে পারতেছি। আমি হারনের নিচে একটা মার্জিন মার্জিন করতেছি, ওই মার্জিনটা আমার অ্যাকুরেট হয়নি। হ্যাঁ, দেখতেছেন আমি হারনের নিচে এখন আবার সাকিব লিখতে পারবো। তো বিভিন্ন সিট করার সময় এই ড্র টেবিল দিয়ে এভাবে করা লাগে। আবার ইরেজার দিয়ে কি করা যায়, ইরেজার দিয়ে কি করা যায়, আমি এই জিনিসটা কেটে দিব, যে এখানে ক্লিক করছি এই জিনিসটা কেটে গেছে, যে লাইনটা ক্লিক করছি এটা কেটে গেছে, আমি এই দুইটি লাইনটার একেবারে সিলেক্ট করে কেটে দিছি, কেটে গেছে। তো এই ধরেন আমি এই লাইনটা সিলেক্ট করে কেটে দিছি, কেটে গেছে। এটাও কাটতে পারি আমি, চাচ্ছি যে আমি সব করতে পারবো। এখানে এখানে ধরেন আমি এই ঘরটা পুরাই ফাঁকা করছি, আবার ডো টেবিলে ক্লিক করে এখান দিয়ে আবার একটা ঘর নিয়েছি, দেখেন আবার এখান দিয়ে মাঝখান পথে একটা ঘর নিয়েছি। তো অনেকগুলো এটা সাইজ করা যায়, যার যেভাবে প্রয়োজন সে সেভাবে ব্যবহার করবেন। পরে হচ্ছে এখানে আরো কয়েকটা অপশন আছে ডিলিট, যেমন আমি ডিলিটে ক্লিক করলে এখানে অনেকগুলো কলাম ডিলিট, কি ডিলিট করবেন এখানে, হ্যাঁ কোনটা ডিলিট করবেন, সিট নাকি সিট, যে কোনো যেটা সিলেক্ট অপশনটা থাকবে ওটাই ডিলিট হবে। পরে হচ্ছে যে এখানে অনেকগুলো আছে। এখানে চারটা জিনিসের কাজ কি, যে চারটা জিনিস আছে, ইনসেট, লেফট, রাইট, হ্যাঁ ইনসেট আর বাটন। এন্ড এই চারটা জিনিসের কাজ কি, এই চারটা জিনিসের কাজ হচ্ছে যে যেমন এখানে নিচে চিহ্ন দিয়ে দিছে, আমার দরকার মানে আমার একটা পেজ আছে, এই পেজের নিচে আরেকটা কলাম দরকার আর কি। তো আমি এখানে ক্লিক করছি, নিচে কিন্তু একটা খালি কলাম হয়ে গেছে, দেখতে পারতেছেন নিচে কিন্তু একটা খালি কলাম হয়ে গেছে।
আমার এখানে পাশে একটা কলাম দরকার, তো আমি এই পাশে এখানে ক্লিক রাখা অবস্থা পাশে ক্লিক করছি, পাশে একটা কলাম হয়ে গেছে দেখতে পারতেছেন। নতুন আরেকটা কলাম পাশে হয়েছে। তো প্যান্টসে এখানে তো প্যান্টস এখানে অনেকগুলা অপশন আছে, আপনারা এগুলা দেখে নিবেন। এখানে মুভ করার সিস্টেমগুলো এখানে দেখানো আছে অনেক সিস্টেমের। তো এখানে দেখা আছে স্ক্রিপ্ট, এই বিভিন্ন অপশনগুলো, হ্যাঁ এটা এখানে কিন্তু অপশন করে দেখানো আছে। এটা কলাম আপনি যদি চাচ্ছেন, এমন একটা জিনিস চাচ্ছেন যে আপনি এখানে মাউস দেওয়া আছে কিন্তু এটার মাঝ বরাবর একটা কলাম নেবেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করার পরে কলাম নিতে হলে এখানে ক্লিক করবেন, মাঝ বরাবর একটা কলাম হয়ে যাবে, কথা হচ্ছেন। সেক্ষেত্রে এখানে আরেকটা জিনিস আছে, এই কলামগুলোর পৃথক। এন্ড এখানে যে কলামের সাইজ, হেড, উইডথ এগুলো আছে, এগুলো দেখে নেবেন। এন্ড এখানে আছে যে আপনার লেখাটা কোন বরাবর থাকবে, মাঝ বরাবর নাকি হ্যাঁ কোন জায়গায় থাকবে, মিডলে নাকি সেন্টারে, এখানে মাঝ বরাবর, যেখানে সিস্টেম আপনার যেখানে রাখতে চান ওখানে এখান থেকে রাখতে পারবেন। এখানে আবার টেক্সট অপশন আছে যে আপনি লেখাগুলো কি অনেক ক্ষেত্রে প্রয়োজন হওয়া লেখাগুলা রোটেট করে দেওয়ার জন্য, তো এটার মাধ্যমে রোটেট করে দিতে পারবেন। এখানে আর অনেকগুলো আরো অপশন আছে বর্ডার, তা আমি সহজ ওই জিনিসগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আরো কিছু টেবিলের মধ্যে অনেক কিছু কাজ আছে, এগুলো দেখাচ্ছি। আমি এই জিনিসটা কাটিয়ে দিতেছি। তো এটা এভাবে উপরে এভাবে কাট করে দিলে এটা ওইভাবে কেটে গেছে, কথা বুঝছেন। তো সবাই বুঝতে পারতেছেন। তো সর্বপ্রথম এখানে ইনসার্ট টেবিল, আমি তো এখানে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখাইছিলাম টেবিলটা কিভাবে কি করা যায়। পরে এখানে ইনসার্ট টেবিলে ক্লিক করছি, এখানে লেখা আছে নাম্বার অফ কলামস, আপনি কয়টা কলামস নেবেন, এটা হচ্ছে যে কয়টা রো নেবেন। তখন আমি 10টা রো নিলাম, এখানে 5টা কলাম নিলাম, নিয়ে আমি এখানে ফিক্সড করলাম। এখানে অটো ভাবে এটা ক্লিক হয়ে যাবে, হ্যাঁ এখানে ক্লিক করছেন হয়ে যাবে। দেখতে পারতেছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কলাম হয়েছে এন্ড 10টা রো হয়েছে। রো হচ্ছে এগুলা এন্ড কলাম হচ্ছে এগুলা। এটা আমি আপনাদেরকে ওই সময় বললাম যে রো কোনটা কলাম কোনটা, ওটা বুঝিয়ে দিয়েছি। এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন অটোমেটিক শো করতেছে। তো আমি এখানে সিলেক্ট করলাম আচ্ছা সর্বপ্রথমে এখানে কিছু টাইপ করতেছি। এই ঘরটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আমি ইংলিশ করে দিচ্ছি লেখাগুলো, কারণ বাংলাতে অনেক প্রবলেম, এই কারণে ইংরেজিতে দেখাচ্ছি। আমি এটা ইংরেজি করে নিলাম। আমি এখানে কিছু লিখতে পারলাম, যেমন কারণ আমি এখানে কয়েকটা লেখা আপনাদের সুবিধার ক্ষেত্রে লিখে নিলাম। তো এখানে আমি চাচ্ছি যে এটা এই লেখাগুলা ধরেন এখানে অনেকগুলা শীট করার জন্য, ধরেন আমি 10, 12, 10, 20, 30 একটা আমি সংখ্যা দিয়ে আপনাদেরকে দেখাতেছি চেক করতে হয়। পরবর্তীতে হচ্ছে যে টেবিল, আরেকটা অপশন আছে যেখানে ড্র টেবিল, মানে ড্র টেবিলের মাধ্যমে আপনি হ্যাঁ এখানে ইয়ে করতে পারবেন। আপনি এখানে একটা মার্জিন নিতে পারবেন এই যে কোনো পর্যায়ে, এটা আমি ওই ভিডিওর মধ্যে দেখাচ্ছি হ্যাঁ কিভাবে কি করবেন। তো আমি সেটা আর দেখালাম না এখানে। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, আমি আরেকটা জিনিস দেখাতে চলতেছি, সেটা হচ্ছে যে কি আপনার এক্সেলটা কি, এক্সেলটা কি ওটা আমি আপনাদের বাটসে এখানে অনেকগুলো অপশন আপনাদেরকে টুকিটাকি বুঝিয়ে দিয়েছি আমি। তো এত মানে একেবারে ক্লিয়ারলি বুঝাইতে পর সবগুলো একটু খুম্পানা দেখাইতে হলে অনেক সময় লাগবে। তো আমি আপনাদেরকে সহজে এটা দেখি শেষ করে দিলাম। তো তারপর আমি এখানে এক্সেল শিট মানে কি, আপনি এক্সেল শিট আকারে যদি একটা শিট নেন, দেখেন আমি একটা এক্সেল শিট আকারে একটা শিট নিলাম, দেখেন এখানে ক্লিক করছি, আমার এক্সেল আকারে কিন্তু এখানে একটা শিট চলে আসছে। তো আমি এখানে যদি চাই 10, 15, 20, 30, 40 এভাবে সিট আকারে কিন্তু যে কোনো কিছু টাইপ করে রাখতে পারবো নামটা। এক্সেলে যেভাবে করে সেম এভাবে একটা সিট চলে আসে এখানে দেখুন, সেম এক্সেলের মতো করে একটা সিট অটো ভাবে এখানে ক্রিয়েট হয়ে গেছে। আবার এখানে ডাবল ক্লিক করলে আমি আবার অপটিমাইজ করতে পারবো, এই সকল কিছু লিখতে পারবো পুরোপুরি এক্সেল। এখানে যদি ক্লিক করি আমি আরেকটা লিখতে পারবো, এখানে ক্লিক করলে প্লাস, এখানে ক্লিক করলে কিন্তু আমি এখানে আরেকটা করে নিতে পারতেছি। পুরোপুরি এক্সেলের মতন একটা চিট চলে আসে। এখানে অনেকগুলো আবার চেঞ্জ
মানে একটাতে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসে, তো ওগুলো আপনারা বিভিন্নগুলা গেটে মানে কোনটা কি কাজ কোনটা কি করে পুরো সেম এটার কাজে কিছু কালার কিছু এখানে ড্র করা মার্জিং করা কলাম করা। তো আমি চাইতেছি যে এই জিনিসটা কলাম করবো মাঝখানে এখানে ক্লিক করি কলামসে ক্লিক করি এখানে কলামসে ক্লিক করছি। দেখেন আমার এক্সেলের মধ্যে পুরো সিটের মধ্যে এই জিনিসটা কিন্তু কলাম হয়ে গেছে, কলাম জিনিসটা কিন্তু হয়ে গেছে। তো এটা এতটুকুই। পরবর্তীতে আরেকটা জিনিস দেখাতেছি কুইকলি। এটা কি, আমি একটা চিঠি নিতে চাচ্ছি যে টেবিল নিতে চাইতেছি যে যেমন আপনাদের এখানে অনেকগুলো টেবিলে ক্যালেন্ডার ক্যালেন্ডার করতে চাইতেছি মার্চ এপ্রিলের, হ্যাঁ অনেকগুলো আপনাদের এখানে টেম্পোরারি দিয়ে দিছি। তো আমি একটা ক্যালেন্ডারে ক্লিক করলাম, তো আমি এখানে দেখলাম মে মাসের ক্যালেন্ডার, মে। তো এখানে মাস দিছি তারিখ দিছি দিন দিছি, আপনি যেভাবে ইচ্ছা আপনার মতো করে আপনি সাজিয়ে নিতে পারবেন এটা। তো এখানে আরো অনেকগুলা অপশন রয়েছে, এখানে কুইকলির মধ্যে অনেকগুলা ক্যালেন্ডার রয়েছে। তো সেক্ষেত্রে এই ক্যালেন্ডারও রয়েছে। আমি আরেকটা ক্যালেন্ডার নিছি, ওয়েট, সরি, আমি এটা কেটে দিচ্ছি। আমি এটা কেটে দিয়েছি, এটা থেকে দেওয়ার পরে আমি এখান থেকে আরেকটা ক্যালেন্ডার নিচ্ছি। এখানে আরেকটা এই জিনিস নিচ্ছি, তো আপনি দেখতে পারতেছেন এখানে আরেকটা ক্যালেন্ডার আছে, কলেজ কলেজ অ্যান্ড নিউ স্টুডেন্টস অ্যান্ড গ্রুপ মানে সেন্স, আপনি স্টুডেন্ট টোটাল স্টুডেন্ট কত, টোটাল ইয়ে কত, এগুলো আপনি হিসাব নিকাশ করতে পারবেন। চাইলে এখানে আপনি চেঞ্জ করতে পারবেন, 10 চেঞ্জ করতে পারবেন। এখানে অনেকগুলো আবার আপনি পুরো এটার বক্স করে ফেলতে পারবেন। দেখেন আমি এটা পুরো একটা বক্স আকারে এখানে ক্লিক করলে শো আপনি বক্স করতে পারি, দেখেন বক্স আকারে শো করছে। কিন্তু আমি যদি চাই এটা সবখান বক্স করতে পারবো, সেক্ষেত্রে আমি ওখানে কলামসে যাই, কলামস নিয়ে এটা এখানে কলামসে আছে, কলামসে নিয়ে কলামসে ক্লিক করলে কিন্তু পুরোপুরি যতটুকু আমি সিলেক্ট করা থাকবে এতটুকু কলামস করতে পারবো। তো আমার এখানে একটা ঘরের মধ্যে ক্লিক করা ছিল, সিলেক্ট করা ছিল, এই কারণে একটা ঘর কলামস হয়েছে। তো এগুলো আপনারা খুঁটিনাটি দেখে নেবেন ইনসাইডে। তো আমি এ টু জেড টেবিলের কি কি অপশন আছে কি কি করা যায় ওই জিনিসগুলো আপনাদেরকে ভাবে দেখাইছি। পরবর্তীতে আমি পিসিআর অনলাইন পিসিআর এগুলো নিয়ে এটা নিয়ে একটা ভিডিও করব। তো এখানের মধ্যে ফিউচারে ক্লিক করছি, এখানে ক্লিক করলে কিন্তু আমার ধরেন একটা পেজের মধ্যে অনেকগুলো লেখা রয়েছে। তো আমি চাইতেছি যে উপরে একটা ছবি দিব আর কি, আমার ছবি দিব, একটা যে কোনো একটা ছবি দিব আমি উপরে। তো আমি এখানে ফিউচারে ক্লিক করি, এখানে ছবিতে ক্লিক করলাম, আমি এখানে ক্লিক করছি, ছবি চলে আসি, কিন্তু আমি ছবিটা চলে আসি। তো আমি এখানে ছোট বড় করতে পারবো ছবিটা, যেটুকু আন্দাজ মনে হয় আমি এই ছবিটা এখানে ব্যবহার করতে পারবো, যতটুকু আন্দাজ আমি এই ছবিটা এখানে ব্যবহার করতে পারবো। তো এই ছবিটা কিন্তু এখানে A to Z ভাবে আমি দেখেন আমার মাউসের এই কার্সারের যেখানে রাখছি ওখান থেকে আমি ছবিটা সিলেক্ট করে নিয়েছি। তো নেওয়ার পর আমি ছবিটা চাইতেছি এখানে বসাবো, এভাবে ছবিটা দিতে পারবো। তো এই সেম আপনি যেকোনো বক্সে যেকোনো কিছুর মধ্যে একটা ছবি দিতে চাইতেছেন ওই জিনিসটাতে আপনি এভাবে ছবি ব্যবহার করতে পারবেন। তো আমি আরেকটা জিনিস দেখাতেছি আপনাদেরকে, এখানে আরেকটা জিনিস আছে অনলাইন ফিচার। এটাতে কি কাজ, এখানে আপনি যদি অনলাইন ফিচারে ক্লিক করেন, এখানে প্লিজ ওয়েট, আপনি এখানে ব্রাউজার নাকি কিসের মধ্যে আনতে চান ছবিটা, আপনি অনলাইন থেকে একটা ছবি সিলেক্ট করে আনতে পারবেন। সেক্ষেত্রে এখানে অনেকগুলো একটা বাই ডিফল্ট একটা কিছু ছবি থাকবে। তো সেখান থেকে আপনি সার্চ করে ছবি নিতে পারবেন, বাই ডিফল্ট কিছু ছবি থাকবে। তো আমি ওটা থেকে সার্চ করতেছি না, আমি ডাইরেক্ট সরাসরি অনলাইন থেকে আনতেছি। এখানে এখানে ক্লিক করছেন, ক্লিক করছেন, এখানে অনেকগুলো ছবি আনতে পারবেন, A to Z নিয়ে চলে আসতে পারবেন। তো এখানে আপনি যদি অনলাইন ড্রাইভ করছেন এখানে ক্লিক করেন, ডাইরেক্ট সরাসরি অনলাইন থেকে এই ছবি নিতে পারবেন। এখানে যদি পিক লেখেন, পিক লিখলাম, আমি এখানে ক্লিক করছি, এখানে কিন্তু অনেকগুলো পিক চলে এসেছে, বিভিন্ন পিকচারগুলো আপনি নিতে পারবেন এখান থেকে অনলাইন থেকে নিয়ে ওখানে বসাতে পারবেন সরাসরি। কারণ আমি পিকটা নিতে চাচ্ছি, এই পিকটা বসাতে চাইতেছি ওখানে, সরাসরি এখান থেকে ছবিটা ডাউনলোড করে ওখানে নিয়ে আপনি ছবিটা এখানে অ্যাডজাস্ট করতে পারবেন, অ্যাডজাস্ট করে দিতে পারবেন এখান থেকে। তো অনেক সব অপশন আছে। তো এই দুইটা জিনিস এন্ড টেবিল, এই তিনটা জিনিস আপনাদেরকে আজকে ভিডিওর মধ্যে অনেকগুলা শিখানো হয়ে গেছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, এন্ড পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।